আসসালামু আলাইকুম। 20 ডেজ এক্সেল চ্যালেঞ্জে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এক্সেলের সেল রেফারেন্স। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ওয়ার্কশিট ওপেন করে রেখেছি এবং সেখানে আমরা কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। আমরা যদি আগে থেকেই কিছু ডাটা এন্ট্রি না করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত যদি আমি লাইভে ডাটাগুলো এন্ট্রি করতাম। মূলত সেল রেফারেন্স 3 ধরনের: রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসোলিউট সেল রেফারেন্স এবং মিক্সড সেল রেফারেন্স। রিলেটিভ, অ্যাবসোলিউট এবং মিক্সড এই সেল রেফারেন্সগুলো নিয়ে কথা বলার আগে আমাদের আসলে জানতে হবে সেল রেফারেন্স কী। সেক্ষেত্রে আমরা যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি একটি ডাটা এন্ট্রি করলাম, দেন আমি আরেকটি ডাটা এন্ট্রি করতেছি এখানে। এখন আমি চাই এই দুটি ডাটাকে আসলে যোগ করতে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি নর্মালি জাস্ট সমান চিহ্ন দিয়ে আমি এই সেলকে এখানে কল করতে পারি, দেন আমি যোগ সাইনটি দিতে পারি অ্যান্ড আমি এটাকে কল করতে পারি। এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন আমাদের দুটি সেল কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে বা যোগ করে দিয়েছে। আমরা যদি ফাংশনের মধ্যে ভ্যালু না লিখে সেলের অ্যাড্রেস এভাবে ব্যবহার করি সেটি আসলে সেল রেফারেন্স। আমরা কিন্তু এক্ষেত্রে সেলের রেঞ্জকেও রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারি। সেটি আমরা কিভাবে করব? তো ধরে নেন আমরা এই দুটি সংখ্যাকে আবার যোগ করব। সেক্ষেত্রে আমরা এখানে যোগ করে রাখবো, দেন আমরা ইকুয়াল সাইন দেব। এখন আমরা একটি ফাংশনকে কল করব, সাম ফাংশন মূলত এখানে আমরা কল করব। ফাংশনকে কল করলাম। এখন আমাদের নাম্বার 1 দিতে বলতেছে, আমরা এই নাম্বারটা দিতেছি, তারপরে কমা দিতে বলতেছে, আমরা কমা দিলাম। দেন সেকেন্ড নাম্বার যেখান থেকে আমরা নিতে চাই সেই সেলটা আসলে ক্লিক করতে বলতেছে। এখন আমরা যদি ব্র্যাকেটটি ক্লোজ করি, দেন এন্টার দিই, আমাদের রেজাল্ট দেখেন একই আসছে। এখানেও 9252 আছে, এখানেও 9252 রয়েছে। অর্থাৎ আমরা মূলত এই সেল রেফারেন্সটা দুইভাবে করতে পারি। প্রথমত আমরা সরাসরি যোগ করে করতে পারি এবং দ্বিতীয়ত আমরা সেলের রেঞ্জকে কাজে লাগাও করতে পারি। এখন আসি আমরা এই রিলেটিভ সেল রেফারেন্স আসলে কিভাবে করব। তো এটা আমি আসলে এখান থেকে মুছে দিলাম। দেন আমরা আসলে এখানে একটি ডাটা শিট নিয়েছি। প্রথমে মান্থ রয়েছে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, দেন টোটাল রেভিনিউ, তারপরে রয়েছে টোটাল এক্সপেন্সেস এবং নেট ইনকাম। আমরা নেট ইনকামটি কীভাবে বের করব? আমাদের টোটাল আর্নিং বা রেভিনিউ থেকে আমাদের টোটাল এক্সপেন্সেস এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই তো আমাদের আসলে নেট ইনকাম বের হয়ে আসবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একইভাবে ইকুয়াল অ্যাসাইন করব, তারপরে আমরা মূলত এখানে সেলকে নিব, অর্থাৎ কোনো ভ্যালু নিব না। সেজন্যে আমরা প্রথমেই B3 এই সেলে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে যেটা বিয়োগ করে দিতে চাই প্রথমে আমাদের বিয়োগ সাইনটি অ্যাসাইন করতে হবে, দেন আমরা এখান থেকে C3 এটা বিয়োগ করে দেব। যে না আমরা যদি এন্টার দিই দেখেন 20,000-এর মধ্যে থেকে 16,000 আমাদের যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু 4,000 চলে আসে। এখন আমাদের শিটে সাপোজ হাজার হাজার ডাটা রয়েছে। এখন সবগুলো ডাটায় তো এভাবে ইন্ডিভিজুয়ালি বিয়োগ করা পসিবল না। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমরা যদি এই যে নিচে দেখেন যোগের মতো যে সাইনটা রয়েছে এটাকে আপনি ডক্টর সাইনও বলতে পারেন, এটাকে ধরে যদি নিচের দিকে আমরা টেনে নিয়ে আসি সেক্ষেত্রে সবগুলোর সাথে কিন্তু রিলেটিভলি বিয়োগ করে দেবে। অথবা আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি একই কাজই হবে। এখানে কি হয়েছে? আমরা যদি একটু ফর্মুলাটা দেখি, আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে ফর্মুলা ট্যাবের মধ্যে আমরা আসলে একটি অপশন পাবো, সেটার নাম হচ্ছে শো ফর্মুলাস। এই শো ফর্মুলাসে ক্লিক করলে আমরা আসলে দেখতে পারবো যে আমাদের আসলে ফর্মুলাতে কিভাবে কাজগুলো হয়েছে। প্রথমটা আমরা দেখতেছি B3 থেকে C3 বিয়োগ করে দিয়েছে, ইটস গুড। দেন দ্বিতীয়টা দেখতেছি আমাদের B4 থেকে C4 বিয়োগ করে দিয়েছে, অর্থাৎ রিলেটিভলি নিচের দিকে কিন্তু সে সেম কাজটাই করেছে। এটাই আসলে এক্সেলের রিলেটিভ সেল রেফারেন্স। এখন আমরা দেখব অ্যাবসোলিউট সেল রেফারেন্স। এখানে আমরা আরও একটি ডাটা শিট নিয়েছি, সেখানে মূলত প্রোডাক্টের নাম, এমআরপি এবং ট্যাক্স অ্যামাউন্ট দেওয়া রয়েছে। আমরা চাচ্ছি প্রতিটি এমআরপির থেকে 4% ট্যাক্স অ্যামাউন্ট আসলে কত আসে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? প্রথমেই আমরা এখানে ইকুয়ালটি অ্যাসাইন করে দেব, দেন আমরা যেখান থেকে এই ট্যাক্স অ্যামাউন্টটি বের করতে চাই সেই সেলটি এখানে আসলে অ্যাসাইন করব। তারপরে আমরা গুণ করে দেব কার সাথে? 4%-এর সাথে। গুণ দিলাম।
এখন আমরা 4% যে সেলে রয়েছে সেই সেলে ক্লিক করে দেব। এখন যদি আমরা এন্টার চাপি তো আমাদের রেজাল্ট এসেছে 4.4%, ইটস ওকে। এখন যদি আমরা রিলেটিভলি নিচের দিকে নিয়ে যাই, এখন কি হইল? উপরেরটা আমাদের প্রথমটা কিন্তু সঠিক রেজাল্ট দিয়েছে এবং পরবর্তীগুলো আমাদের সঠিক রেজাল্ট দেয় নাই। আসলে এখানে কি কাজ হয়েছে আমরা একটু শো ফর্মুলা করে যদি দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা শো ফর্মুলাতে ক্লিক করলাম। প্রথমটা সে কি করেছে, B5 এর সাথে C3 গুণ করে দিয়েছে, দ্যাটস গুড। তারপরটা কি করেছে, B6 অর্থাৎ 230, এটা ঠিক আছে, এর সাথে কি গুণ করে দিয়েছে, C4। আমাদের C4 কোথায়? C4 হচ্ছে এইটা, ট্যাক্স অ্যামাউন্ট, অর্থাৎ সে কি করেছে, B4 এটার সাথে ট্যাক্স অ্যামাউন্ট গুণ করে দিয়েছে, একটি ইন্টিজারের সাথে একটি স্ট্রিং গুণ করে দিয়েছে। এবং পরেরটা কি করেছে, সে B7 এর সাথে আমাদের C5 এইটা গুণ করে দিয়েছে। কিন্তু আমরা তো এটা চাইনি, আমরা চাচ্ছিলাম এই প্রতিটি এমআরপির সাথে অ্যাকচুয়ালি আমাদের যে C3 এটা গুণ করে দিবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা আমাদের এই C3 লক করে দিতে পারি। এবং C3 আমরা যদি লক করে দিই তাহলে এই C3 আমাদের প্রতিটা এমআরপির সাথে গুণ আকারে থাকবে। তো আমরা যদি এখন সব ফর্মুলা থেকে আমরা চাচ্ছি এটা এখন C3 লক করে দিতে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা C3 আসলে এখানে ডলার সাইন যেটা রয়েছে সেই ডলার সাইন আমরা C3 সামনে দিয়ে দেবো। সির সামনে দিয়ে দিলাম, 3 সামনে আমরা দিয়ে দিতে পারি, 3 সাথে না দিয়ে দিলেও এখানে কাজ করবে। এখন যদি আমরা এন্টার দিই, এটা ঠিক আছে। এখন আমরা যদি রিলেটিভলি নিচের দিকে নামাই, দেখেন সবগুলো কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্সের ক্ষেত্রে আমাদের যে কোনো একটিকে আসলে লক করে দিতে হয়। আমরা যদি যেটা লক করে দেবো সেটা কিন্তু রিলেটিভলি আর কাজ করবে না, ওটা প্রতিটির সাথে আসলে গুণ আকারে কাজ করবে। আপনি যদি বিয়োগ করেন, যোগ করেন, ওই একই কাজই হবে, বাট সেটি আর কোনো চেঞ্জ হবে না। এখন আসি অ্যাবসলিউট সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্স বোঝার জন্যে সবচাইতে গুড প্র্যাকটিস হলো নামাতা তৈরি করা। আমরা এখানে 1 থেকে 10-এর ঘরের পর্যন্ত নামাতা তৈরি করব। তো এই জন্য প্রথমেই আমরা ইকুয়াল সাইনটি অ্যাসাইন করতেছি, দেন আমরা এই C3 এর সাথে গুণ করে দিব, দেন গুণ সাইনটা অ্যাসাইন করি, গুণ করে দিব B4 এই কলামটা। আমরা যদি এখন এন্টার চাপি, চাপার পর আমরা যদি রিলেটিভলি নিচের দিকে নিয়ে আসি কি হয় দেখি। আমাদের তো এটাতে ভয়াবহ অবস্থা দেখতেছি। আমরা যদি একটু শো ফর্মুলা করে দেখি কি আছে এখানে, আমাদের কি করেছে, C3 এর সাথে B4 গুণ করে দিয়েছে, ঠিক আছে। তারপরে কি করে দিচ্ছে, আমাদের এটা C4 এর সাথে B5 গুণ করে দিয়েছে। তো আমরা এটা চাইনি, তো আমরা চাইছি C3 ঠিক থাকবে আমার, অর্থাৎ 1 ঠিক থাকবে, B4 B5 এভাবে রিলেটিভলি গুণ আকারে নিচের দিকে আসতেই থাকবে। তো এই কারণে আমরা সব ফর্মুলাটা এখানে হাইড করতেছি। দেন আমরা এখানে কি করব, আমরা আমাদের যদি C3 অর্থাৎ C3-তে মানে 1 আছে, এই 1টা যদি আমরা লক করে দিতে পারি তাহলে হয়তো আমরা সঠিক রেজাল্টই পাবো। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা C3 এটাকে লক করে দিব। সামনে আমরা লক করার জন্য কি করব, ডলার সাইন অ্যাসাইন করব, দেন 3 সামনে এটাই দেব। দেওয়ার পর আমরা যদি এন্টার দিই, আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, দেখেন এক্ষেত্রে সঠিক অ্যান্সার দিয়েছে, অর্থাৎ আমাদের এই 1-এর সাথে এই 1 থেকে 10 পর্যন্ত গুণ করে দিয়েছে। তো আমরা যদি এখন সবগুলোর সাথে গুণ করে দিতে চাই, অর্থাৎ 1 থেকে 10-এর ঘরের পর্যন্ত নামাতা তৈরি করতে চাই, তো কি করতে পারি, তো আমরা তো এটা চাইনি, আমরা চাচ্ছিলাম এই 1-এর সাথে অর্থাৎ C3-এর সাথে এই সবগুলো রো গুণ করে দেবে, দেন আমাদের এই D3-র সাথে সবগুলো রো গুণ করে দেবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের এই কলামগুলোকে ফিক্সড করব না, কিন্তু রোগুলোকে ফিক্সড করব। আবার একই ক্ষেত্রে যখন আমরা নিচ থেকে গুণ করব, অর্থাৎ A1-এর সাথে A1 গুণ করব, সেক্ষেত্রে আমরা রোগুলোকে ফিক্সড করব না, কলামগুলোকে ফিক্সড করব। তো চলেন আমরা সেটি কীভাবে করতে পারি। তো প্রথমে আমরা এখানে সি অর্থাৎ যে আমাদের কলাম নেম এটাকে আমরা রিলেটিভলি রাখব, এখানে আমরা লক করব না। তো আমরা শুধুমাত্র 3-র সামনে ডলার সাইনটি রাখলাম, অর্থাৎ 3 নাম্বার রো সবগুলোই আমাদের কি হতে থাকবে, লক হয়ে যাবে। এবং সি অর্থাৎ সি নাম্বার কলাম, তারপরে ডি নাম্বার কলাম, এটা কিন্তু রিলেটিভলি চলেই থাকবে। একইভাবে আমরা কি করতে পারি, একইভাবে আমরা বি যে কলামটি রয়েছে সেটাকে লক করে দিতে পারি এবং
4 নাম্বার যে রোটি রয়েছে সেটাকে আমরা লক করব না, অর্থাৎ রো আবার রিলেটিভলি চলবে। সেক্ষেত্রে আমরা বিকে এখানে লক করে দেব। শিফট ধরে আমরা যদি ডলার সাইনে দিই, দেন এখানে আমরা এন্টার দিলে 1ই আসলো। এখন যদি আমরা রিলেটিভলি নিচের দিকে নামাই, ঠিক আছে 1 থেকে 10 এটা ঠিক আছে। দেন আমরা যদি এখন সবগুলো একসাথে গুণ করে দিই, দেখেন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। অর্থাৎ A1 এর সাথে A1 গুণ করে 1 করে দিয়েছে, A1 এর সাথে A2 গুণ করে 2 করেছে। একইভাবে A1 এর সাথে A10 গুণ করে কিন্তু এখানে 10 দিয়েছে। ঠিক একইভাবে এই 10 এর সাথে এই 10 কিন্তু গুণ করে দিয়েছে। আমরা যদি একটু শো ফর্মুলা করে দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবেন। আমরা একদম শেষের দিকে দেখি এখানে কি করেছে। এখানে হচ্ছে L3 এর সাথে আমাদের B13 কিন্তু গুণ করে দিয়েছে। B13 কোনটা? B13 আমাদের কিন্তু ঠিক এইটা, এটা আমাদের B13। এর সাথে কি করেছে আমাদের, এই দেখেন L3 এটা কিন্তু গুণ করে দিয়েছে। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে সেল রেফারেন্স জিনিসটা কি এবং 3 ধরনের যে সেল রেফারেন্স রয়েছে, রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং মিক্সড সেল রেফারেন্স, সেগুলো আসলে কিভাবে কাজ করে। সো এই ভিডিও এ পর্যন্তই। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।